আল্লাহ রাব্বুল ইজ্জতের মেহেরবানি যে তিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ইসলাম ধর্ম দিয়েছেন, কোরআন নাজিল করেছেন আমাদের মুক্তির জন্য, আর আমাদের হেদায়েতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রসুলের মাধ্যমে নাজিলকৃত পবিত্র কোরআন এবং তার মাধ্যমে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ নিজেই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। যেদিন আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করার ঘোষণা দিলেন বিদায় হজের আরাফার দিনে, সেই দিন একই সাথে আল্লাহ এটাও বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ যতদিন জগৎবাসীর নিকট পরিপূর্ণ ইসলামের আগমন ঘটে নাই, ততদিন এই জগৎবাসীর উপর আল্লাহর নিয়ামতও পরিপূর্ণ হয় নাই। যেদিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, সেদিন আল্লাহর নিয়ামতও পরিপূর্ণতা পেয়ে গেল। তো এই ইসলাম আমাদেরকে সকল ক্ষেত্রে, সকল বিষয়েই আমাদেরকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম এবং পরিপূর্ণ একটা গাইডলাইন, একটা নির্দেশনা প্রদান করে সব ক্ষেত্রে। কোরআনে পাক সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, ফিহি তিবিয়ানুল লিকুল্লি শাই, তোমার সব ধরনের সমস্যা, সকল জিজ্ঞাসার যে পারফেক্ট জবাব, সঠিক জবাব তুমি এই কোরআন এবং ইসলামের মধ্যে তুমি পেয়ে যাবা। তবে হ্যাঁ, পাওয়ার জন্য, সেটা বুঝার জন্য তোমাকে সেই স্টেজ এবং সেই পর্যায়ে তোমাকে উন্নীত হতে হবে, সেটা পরের কথা। কিন্তু কোরআনে কারীমের মধ্যে এবং কোরআনের আলোকে মানুষের জীবনের সর্বকালের সব রকম সমস্যার সমাধান আছে। মৌলিক সমাধানগুলোর নীতিমালা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করা আছে। ইসলামের মধ্যে মানুষের জীবন ঘনিষ্ঠ যত জিজ্ঞাসা এবং যত প্রশ্ন, এটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, তিনটা ক্যাটাগরি। এবং এই তিনটা ব্যবস্থাপনার মাধ্যমেই ইসলাম একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা, এবং ইসলাম একটা চলমান ব্যবস্থা, এবং ইসলাম একটা সর্বাধুনিক ব্যবস্থা। ইসলামের প্রথম ব্যবস্থাপনা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর কোরআন। এই কোরআনের মধ্যে যাবতীয় বিষয়ের মূল কথাগুলো, মৌলিক নীতিমালাগুলো বর্ণনা করে দেয়া আছে সকল বিষয়ে। এটার কোরআনে কারীমের শব্দ, কোরআনের ভাষা, কোরআনে কারীমের সব কিছুই সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখানে দুনিয়ার কোনো মানুষের এক অক্ষর, একটা জের জবর, একটা নুক্তার পর্যন্ত কোনো মানুষের ইনক্লুডিং নাই। এখানে সবটাই আল্লাহর পক্ষ থেকে, মানুষ এখানে কোনো কিছু অন্তর্ভুক্ত করে নাই। এমনকি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরআনে কারীমের মধ্যে কোনো একটা অক্ষর, কোনো একটা নুক্তা নিজের পক্ষ থেকে অন্তর্ভুক্ত করেননি। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। নবী যদি আমার নামে, আমার
কিছু কথা তার নিজের পক্ষ থেকে বানায় আমার নামে দুনিয়াবাসীর কাছে প্রচার করত, আল্লাহ বলেন যে আমি আমার নবীকেও ছাড় দিতাম না। এটা আল্লাহর পক্ষ থেকে তার নবী সম্পর্কে বলা পূর্ণ কোরআনের মধ্যে সবচেয়ে কঠোর কথা। কিন্তু সেই কথাটাও আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষকে আশ্বস্ত করার জন্য। এই কোরআন একেবারে বিসমিল্লাহর বায়ের নোক্তা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটাই আল্লাহর পক্ষ থেকে। এটা হলো ইসলামের প্রথম বুনিয়াদ। এরপরে দ্বিতীয় বুনিয়াদ হলো এই কোরআনকে সামনে রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগি। এটা হলো কোরআনে কারীমের যে প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন, প্র্যাকটিক্যাল কোরআনে কারীমের ব্যাখ্যা, কোরআনে কারীমের প্রয়োগ পদ্ধতি, কোরআনে কারীমের মধ্যে যে সকল নীতিমালাগুলো কোথাও সংক্ষিপ্ত আকারে বর্ণিত আছে, কোথাও এটা একটা শুধুমাত্র ফিলোসফি আকারে, একটা তত্ত্ব আকারে বর্ণিত আছে, প্র্যাকটিক্যাল রূপটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। কাজী আল্লাহর নবীর ব্যাখ্যার মাধ্যমে, নবীর জীবনের মাধ্যমে কোরআনে কারীমের একটা বিশদ তার যে প্র্যাকটিক্যাল নমুনা সেটা উম্মতের কাছে সংরক্ষিত আছে। সেটা হলো এই উম্মতের জন্য দ্বিতীয় অথেন্টিক সোর্স কোরআন এবং আল্লাহর নবীর জীবন। আমি নবীর হাদিস বললাম না, এর চেয়ে আরো ব্যাপক শব্দ বললাম যে আল্লাহর নবীর জীবন, 23 বছরের নবুয়তের জিন্দেগি, এই পূর্ণটাই হলো এই উম্মতের জন্য একটা অথেন্টিক সোর্স এবং প্রামাণ্য একটা উৎস, যার মাধ্যমে উম্মত ইসলামের দিক নির্দেশনাগুলো লাভ করবে। 2, এখন এর মাধ্যমেই কোরআন এবং আল্লাহর নবীর জীবন, সিরাত বলা হয়, সিরাতুন নবী, এটাকেই আমরা অন্য শব্দে বলি সুন্নাহ। কোরআন সুন্নাহ, সুন্নাহ মানেই হলো সিরাতুন নবী, নবীর জীবন, নবীর আদর্শ। তো কোরআন সুন্নাহর মাধ্যমে এই উম্মতকে তাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান, যাবতীয় প্রশ্নের উত্তর এবং যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন স্বাভাবিকভাবেই কোনো মানুষের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে কোরআন নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটে, পৃথিবীর একটা সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই কোরআনকে প্রয়োগ করেছেন, সেই কোরআনের ব্যাখ্যা করেছেন, সেই কোরআনের একটা বাস্তব প্র্যাকটিক্যাল তিনি নমুনা দুনিয়াবাসীর কাছে স্থাপন করেছেন। এই সবটাই তো হলো একটা বহু পূর্বের যুগের, ১৫০০ বছর আগের এমন একটা যুগে, যেই যুগে আধুনিকতার ছোঁয়া ছিল না, যেই যুগে বিজ্ঞানের উন্নতি ছিল না, আলো অনেক অনেক কিছু। তো এরপরে সময়ের পরিবর্তন হয়, যুগের পরিবর্তন হয়, যুগের সঙ্গে সঙ্গে যুগের চাহিদার পরিবর্তন হয়, মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়, নতুন নতুন সমস্যার উদ্ভব হয়, নতুন নতুন মানব জীবনের অনেক সংকটের উৎপত্তি হয়। এই এত বিষয়গুলোকে সেই 1400 বছর আগের পুরনো একটা ব্যবস্থা, 1400 বছর আগের পুরনো একটা কিতাব, পুরনো একজন মানুষের জীবন, সেটা এই শত শত বছরের পরিবর্তন বিবর্তন এত কিছুর মধ্য দিয়ে মানুষের জীবনের যেই সমস্যাগুলো, যেই জিজ্ঞাসাগুলো, এই সব সমস্যা এবং সব জিজ্ঞাসার সমাধান সেটা ওই পুরনো ব্যবস্থাটা কিভাবে দিতে পারে, এটা অনেকের মধ্যেই
এই জায়গাটা একটা কনফিউশন তৈরি করে। বিশেষ করে আমি দেখলাম একটা বিষয়ে ইসলামের একটা জায়গা নিয়ে অনেকের মধ্যে এক শ্রেণীর মানুষের মধ্যে একটা দ্বিধা কাজ করে। আমরা যেহেতু রাষ্ট্র রাজনীতি নিয়ে কাজ করি, এই জায়গাটা আমার চোখে ধরা পড়েছে। বেশ অনেক মানুষ, বোদ্ধা মানুষ বা তারা মনে করে এই আজকের আধুনিক সময়ে এসে ইসলামী শরিয়া ব্যবস্থা এটা রাষ্ট্রের মধ্যে প্রয়োগ করা যায় না। এটা অনেকের এরকম একটা ধারণা আছে যে শরিয়া ব্যবস্থাটা, তারা একটা প্রশ্ন সামনে আনে। প্রশ্নটা হলো এই যে শরিয়া কি? ইসলামের যে ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার, একটা জাতিকে পরিচালনা করার, একটা সমাজকে পরিচালনা করার যেই ব্যবস্থাটা ইসলাম দিয়েছে, তারা বলতে চায় এটার তো নির্ধারিত কোনো ফরম্যাট নাই। এটা টেক্সট আকারে কোরআনের মধ্যে আছে, আর কোরআনে কারীমের এক একটা আয়াতের ব্যাখ্যা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে নানা রকম মতপার্থক্য আছে। আল্লাহর নবীর সুন্নাহ আছে, কিন্তু সেই সুন্নাহর প্রয়োগ পদ্ধতি নিয়েও মুসলমানদের মধ্যে মতভেদ আছে, মতপার্থক্য আছে। এমনকি মুসলমানদের মধ্যে তো 4টা মাযহাবই আছে। এই 4 মাযহাবের বাইরেও আরো বিশাল মানুষ রয়ে গেছে যারা নির্ধারিত 4 মাযহাবের কোনো মাযহাবকে ফলো করে না। তো প্রায় সারা দুনিয়াব্যাপী মুসলমানদের মধ্যে এরপরে তো আছেই বড় একটা অংশ যারা শিয়া, যারা এই 4 মাযহাব তো দূরের কথা, ইসলামের মূল ধারাকেই যারা মানে না। সুন্নি 4 মাযহাব এবং ইসলামের এই যে 1000 বছরের মূল ধারার বাইরে আরেকটা ধারা, এত বিভক্তি বা এত ধরনের মতপার্থক্য। এখন যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে আদালত চলবে, একটা শরিয়া এখানে দণ্ডবিধি প্রয়োগ হবে, ইসলামের বিধান অনুযায়ী বিভিন্ন আইন, বিভিন্ন কানুন প্রতিষ্ঠিত হবে। তখন প্রশ্ন উত্থাপন করে যে এই কানুনগুলো, এই আইনগুলো যে প্রয়োগ হবে, প্রতিষ্ঠিত হবে, এটা কোন মাযহাব অনুযায়ী হবে? ইসলামে তো অনেক রকম মাযহাব আছে, কোন মতাদর্শ অনুযায়ী হবে? কোরআনের মধ্যে তো সুনির্দিষ্ট করে ধারা উপধারা হিসাবে আইনগুলোকে উল্লেখ করা নাই। নবীর হাদিসের মধ্যেও ধারা উপধারা হিসাবে অথবা একটা সাংবিধানিক রূপ হিসাবে অথবা আদালতের জন্য প্রয়োগযোগ্য ধারা উপধারা হিসাবে এই আইনগুলো তো ইসলামী শরিয়ার মধ্যে সেইভাবে বিন্যস্ত নাই। আর তারপরে মুসলমানদের মধ্যে এই রকম নানা মতপার্থক্য আছে, মাযহাবের মতপার্থক্য আছে, বিভিন্ন স্কুল অফ থটের পারস্পরিক মতভেদ, মতপার্থক্য আছে। কাজেই সেই হিসাবে একটা মাযহাবকে যদি বাস্তবায়ন করা হয়, তখন অন্যান্য মাযহাবের অনুসারী যারা আছে তারা কি করবে? তাদের মাযহাব অনুযায়ী একরকম কথা, এই মাযহাব অনুযায়ী আরেক রকম কথা। এখন রাষ্ট্র যদি এক মাযহাবকে বাস্তবায়ন করে, তো অন্যান্য মাযহাবের লোকজনদের মাসআলা কোথায় কি যাবে? এই জাতীয় বেশ কিছু প্রশ্ন উত্থাপন করে এক শ্রেণীর মানুষ তারা এমন একটা কনক্লুশনে পৌঁছতে চায় যে বর্তমান সময়ে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী শরিয়া বাস্তবায়ন করা সম্ভব না। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রথম কথাই তো হলো এই যে চিন্তাটা যে কোনো সময়ে কোনো জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, এইরকম চিন্তা মৌলিকভাবে এটাই ইসলাম সম্পর্কে
ইসলামের পূর্ণাঙ্গতা সম্পর্কে একটা ভুল ধারণা এবং এটা মারাত্মক ধরনের ভ্রান্তি, এটা মারাত্মক ধরনের গুমরাহি। যাদের মধ্যে এই রকম চিন্তা আছে যে ইসলামের প্রয়োগ সম্ভব না, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব না, এইরকম চিন্তা যারা করে তারা চূড়ান্তভাবেই ভ্রান্ত এবং গোমরাহ। প্রথম কথা হলো এটা, কেন গোমরাহ, কেন ভ্রান্ত? তারা যেই প্রশ্নটা, তারা যেই অভিযোগটা উত্থাপন করছে, সেই অভিযোগের জবাবটা কি? জবাব পরিষ্কার। ইসলাম দুনিয়াতে কোনো থিওরিটিক্যাল ধর্ম, শুধুমাত্র থিওরির উপর নির্ভরশীল কোনো ধর্ম ইসলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা ব্যবস্থাকে শুধু একটা থিওরির উপর কিছু নীতিবাক্য দিয়ে দুনিয়ার মানুষের কাছে রেখে গেছেন, ব্যাপারটা এমন না। আল্লাহ নবী যেই থিওরিগুলো দিয়েছেন তার প্রায় প্রত্যেকটা থিওরি নবীজি জীবনে নিজেই প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন। আল্লাহ নবী দুনিয়া থেকে যখন ইন্তেকাল করেন, বিদায় গ্রহণ করেন, প্রায় 12.5 লক্ষ বর্গ মাইল, আমাদের বাংলাদেশটাকে প্রায় 24টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় ভৌগোলিক এরিয়া হবে, এত বড় ভৌগোলিক এরিয়ায় আল্লাহ নবী ইসলামী শরিয়া বাস্তবায়ন করেছেন এবং শরিয়ার আলোকেই এই পূর্ণ এলাকার সমাজ, রাষ্ট্র, আইন, আদালত এই সব কিছু প্রতিষ্ঠিত এবং পরিচালিত হতো। এবং সেই থেকে ধারাবাহিকভাবেই মুসলমানদের মধ্যে এটার চর্চা ছিল, বিভিন্ন এলাকায় চর্চা ছিল। এবং সেই চর্চা করতে করতে নানা সময়ে মুসলমানদের মধ্যে এই যে মাযহাবগত যেই মত পার্থক্যগুলো তৈরি হয়েছে, এই মাযহাবগুলো মত পার্থক্যের সব কিছুকে অন্তর্ভুক্ত করেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দুনিয়াতে কোনো কাল্পনিক থিওরি না, বরং এটা ইতিহাসের বাস্তবতা, এটা প্র্যাকটিক্যাল বিষয়। এমন না যে হঠাৎ করে আজকে এসে আমরা বা মুসলমানরা ইসলামী শরিয়া বাস্তবায়নের দাবি করে, ব্যাপারটা এরকম না। বরং শরিয়া ব্যবস্থা তো পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিলই, 1200-1300 বছর পর্যন্ত ছিল। এবং এই 1200-1300 বছর 4 মাযহাব ছিল। এই 1200-1300 বছর ধরেই মুসলমানদের মধ্যে যেই সকল মতভেদগুলো ছিল, আছে, নতুন করে গত 200 বছর বা 100 বছরে মুসলমানদের মধ্যে নতুন করে কোনো মত পার্থক্য তৈরি হয় নাই, নতুন করে কোনো মাযহাবের উদ্ভব হয় নাই। তো 1200-1300 বছর ধরে মাযহাবও ছিল, 1200-1300 বছর ধরে ইসলামী খেলাফাও ছিল, এবং সেই খেলাফার অধীনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অধীনে পরিপূর্ণ ইসলামী আদালত, বিচার ব্যবস্থা সহ পূর্ণ রাষ্ট্রযন্ত্র ইসলামের আলোকে পরিচালিত হওয়ার প্র্যাকটিক্যাল বাস্তব ঘটনাও ছিল। দেশের মধ্যে একটা ভৌগোলিক এলাকায় বিভিন্ন মাযহাবের অনুসারী থাকতে পারে, কিন্তু যখন কোথাও ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়, ইমারত প্রতিষ্ঠিত হয়, তখন সেই ইমারতের অধীনে, রাষ্ট্র ব্যবস্থার অধীনে যখন এই শরিয়ার ইমপ্লিমেন্টেশন হবে, শরিয়া যখন বাস্তবায়িত হবে, তখন কিভাবে বাস্তবায়িত হয় মুসলমানদের কাছে তার 1300 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতাও আছে। যেমন ধরেন, আমি পৃথিবীর এখন 2টা ভূখণ্ডের কথা বলি। প্রথম কথাই বলি আমি সৌদি আরবের কথা। সৌদি আরবে তারা পরিপূর্ণ ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রের ঘোষণা তারা দেয় নাই, তবে
তাদের আইন আদালত সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় শরিয়ার অধিকাংশ আইন তারা বাস্তবায়ন করে, অধিকাংশ আইন তারা বাস্তবায়ন করে। একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে বিভিন্ন ক্রিমিনাল যেই অফেন্স আছে সেই সকল ক্ষেত্রেও শরিয়া আইন তারা বাস্তবায়ন করে। এই শরিয়া আইনের ক্ষেত্রে মাযহাবের মতপার্থক্য আছে, কিন্তু মাযহাবের এই মতপার্থক্য থাকা সত্ত্বেও সৌদি আরবে যে কোনো একটা মতামতকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে সেটাকে প্রয়োগ করার ক্ষেত্রে দুনিয়াব্যাপী কোনো ইসলামিক স্কলার মতভেদ করে না, মতপার্থক্য করে না, বরং সবাই বলে যে কোনো একটা গ্রহণযোগ্য মতামত অনুযায়ী একটা রাষ্ট্র যখন একটা মতামতকে তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে নেয়, তখন ওই ভূগোলের মধ্যে বসবাসরত যে কোনো মাযহাবের লোকই ওই মতামতটা মেনে নিতে বাধ্য। যেমন ধরেন আমরা আমাদের দেশে, আমরা আমাদের এখানে জোহরের নামাজ পড়ি জোহরের ওয়াক্তে। আমাদের জোহরের ওয়াক্ত চলে প্রায় এখন 4:30 পর্যন্ত, বা আরও পরে 4:45 আগ দিয়ে জোহরের ওয়াক্ত শেষ হয়। আসরের ওয়াক্ত শুরু হয় সেই 4:45 দিকে। আর যখন আমরা মক্কা মদিনায় যাই হারামাইনে, তখন সেখানে আমরা আসরের নামাজ পড়ি কখন? সেখানে আসরের নামাজ এখন হয় 3:30, 3:30 দিকে। আমাদের মাযহাব অনুযায়ী আসরের নামাজের ওয়াক্ত তখন হয় না। কিন্তু আমরা বা আমাদের দেশ থেকে যারা সৌদি আরবে গিয়ে, কাতারে গিয়ে, মিডল ইস্টের বিভিন্ন দেশে গিয়ে যারা ইমামতি করতেছেন, তারা আসরের নামাজ কখন পড়ান? ওই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার আন্ডারে গোটা দেশে ওয়াজারাতুল আওকাফের পক্ষ থেকে নির্ধারিত আছে যে এখানে আসরের নামাজ এই সময়ে হবে। সব মসজিদে আসরের নামাজ 3:30 হয়ে যাচ্ছে, সবাই আসরের নামাজ 3:30 পড়ে নিচ্ছে। যারা মাযহাবে হানাফি মাযহাবের অনুসারী আছে তারাও সেখানে রাষ্ট্রীয় যেই শৃঙ্খলা, রাষ্ট্রীয় যেই সার্কুলার, তার যে বিধান, সেটার আলোকেই সেখানে তারা সেই বিধান বাস্তবায়ন করতেছে। পারিবারিক জীবনে মানুষের পারিবারিক আইনের ক্ষেত্রে মাযহাবের কিছু মতপার্থক্য আছে। বিবাহ তালাকের মাসআলা নিয়ে কিছু মতপার্থক্য আছে। এখন এই মতপার্থক্যগুলো মাযহাবের মধ্যে আছে, কিন্তু যখন একটা রাষ্ট্র কোনো একটা মতামতকে সেই রাষ্ট্রের নীতি হিসেবে গ্রহণ করে নেয়, তখন সেই রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে যেই মাযহাবেরই লোক বসবাস করুক, তারা সেই মতামতের আলোকেই আদালতের পক্ষ থেকে তাদেরকে রায় দেওয়া হবে এবং সেই রায় সকলেই মেনে নিতে বাধ্য থাকবে। এট এ টাইম, একই সময়ে ইমারাতে ইসলামী আফগানিস্তান, এখানে তারা 100% ইসলামী শরিয়া বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে এবং তারা এই ঘোষণাও দিয়েছে যে আমাদের ভূখণ্ডে পরিপূর্ণভাবে হানাফি মাযহাব অনুযায়ী সকল রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালিত হবে। আইন আদালত যা কিছু আছে সব কিছু হানাফি মাযহাবের আলোকেই পরিচালিত হয়। কাজেই সেখানে ওই ভূখণ্ডের মধ্যে যে যেই মাযহাবেরই অনুসরণ করুক, ব্যক্তিগত ক্ষেত্রে সবাই যার যার মাযহাব অনুসরণ করতে পারবে, কিন্তু যখনই রাষ্ট্রীয় প্রশ্ন আসবে, যখনই আদালতের প্রশ্ন আসবে, আদালত থেকে যেই রায় দেওয়া হবে সেই রায়টা ওই ভূখণ্ডের যে কোনো মাযহাবের ফলোয়ার অনুসারী তাকে ওই আদালতের রায়ের অধীনেই তাকে তার কার্যক্রম পরিচালিত করতে হবে। এটাই শরিয়ার বিধান। কাজেই এই যে একটা সংশয় সৃষ্টি করা হয়, একটা প্রশ্ন সৃষ্টি করা হয় যে ইসলাম অনুযায়ী, ইসলামী শরিয়া মোতাবেক যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা হয়, তাহলে শরিয়ার কোন ব্যাখ্যা গ্রহণ করা হবে, কোন মাযহাবের আইন অনুসরণ করা হবে, কোন ফিলোসফি গ্রহণ করা হবে, এগুলো তো নির্ধারিত নাই। এই ধরনের প্রশ্ন, অবান্তর প্রশ্ন উত্থাপন করে ইসলামী শরিয়াকে অপ্রয়োগযোগ্য বলে সাব্যস্ত করাটা
এটা চরম পর্যায়ের ভ্রান্তি এবং চরম পর্যায়ের গোমরাহি এবং চরম পর্যায়ের মূর্খতাও। তারা ইসলামের 1300 বছরের ইতিহাস সম্পর্কে তাদের সঠিক স্টাডি নাই। ইসলামের সর্বশেষ যেই খেলাফত ছিল, খেলাফতের রাশেদার পরে খেলাফতে বনু উমাইয়া, তারপর বনু আব্বাসিয়া, এরপরে বিভিন্নভাবে সর্বশেষ আসলো খেলাফতে উসমানিয়া, যেটাকে অটোমান সাম্রাজ্য বলা হয়। 700 বছর পর্যন্ত এই খেলাফতে উসমানিয়া মুসলিম বিশ্বকে শাসন করেছে। এই পূর্ণ খেলাফতে ওসমানিয়ার সময়ে খেলাফতে ওসমানিয়ার রাষ্ট্রীয় মূল ফিকহ হানাফি মাযহাব ছিল এবং এই মাযহাবের অনুসরণেই সারা দুনিয়াতে আদালতগুলো পরিচালিত হতো এবং সেই আদালতের মাধ্যমে হানাফি মাযহাবের ব্যাখ্যার আলোকেই ইসলামী শরিয়ার যাবতীয় বিধিবিধান সেগুলো কার্যকর হতো। কাজেই এটা কোনো তাত্ত্বিক বিতর্ক নয়, এটা তো 1300 বছরের রিয়েলিটি, এটা 1300 বছরের বাস্তবতা। তো আমি যে কথাটা মূল শুরু করেছিলাম, আমি আবার ওই কথার দিকে ফিরে যাই। এটা মাঝখান দিয়ে একটা কথা আমি বললাম, কারণ এই বিষয়ে যেন আমাদের কারো মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে। এটা মারাত্মক ধরনের বিভ্রান্তি। এই ভ্রান্তিতে কেউ পড়লে তার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে, বেঈমান হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ পাক যে ইসলামকে দুনিয়ার মানুষের শান্তির জন্য, দুনিয়ার মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে যে ইসলামকে আল্লাহ পাক নাজিল করলেন, সে এসে এমন কথা চিন্তা করতেছে যে এই সব কারণে ইসলাম প্রয়োগ করা সম্ভব না, তাহলে এটা ইসলাম সম্পর্কে তার এমন একটা বিশ্বাস, যেই বিশ্বাস তাকে কুফর পর্যন্ত নিয়ে যাবে, ঈমানের গণ্ডি থেকে তাকে বহিষ্কার করে দেবে। আল্লাহ আমাদের সকলকে এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা করেন। তো এই যে প্রশ্ন যে জায়গাটা থেকে আমি আলোচনায় আসলাম, সেটা হলো যে এই যে 1400 বছর আগের একটা ব্যবস্থা, যেই 1400 বছর আগে একটা কিতাব এবং 1400 বছর আগে একজন ব্যক্তির সিরাত, একজন ব্যক্তির আদর্শ সুন্নাহ, সেটা কি করে কিয়ামত পর্যন্ত প্রয়োগযোগ্য থাকে, সেটা কি করে কিয়ামত পর্যন্ত যত নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, যত নতুন সমস্যার উদ্ভব হবে, যত নতুন প্রশ্নের উদ্ভব হবে, নতুন নতুন পরিস্থিতি সিচুয়েশন ক্রিয়েট হবে, এই সবগুলির সমাধান 1400 বছর আগের একটা কিতাব এবং 1400 বছর আগের একজন ব্যক্তির আদর্শ সেই সব সমস্যার সমাধান কিভাবে দিতে পারে। এটার জন্যই আমি যেটা বলেছিলাম যে বেসিক 3টা বুনিয়াদ ইসলামের মধ্যে রয়েছে। তার 3 নম্বর যেটা, একটা তো বললাম আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হলো সুন্নাহ বা সিরাতুন নবী, নবীর আদর্শ। এই দুটোর সাথে তৃতীয় আরেকটা ইসলামের ফাউন্ডেশন বা বুনিয়াদ বলা যায়, সেটা হলো যে সময়কে, যুগকে, যেই যুগ, যেই সময়, যেই পরিস্থিতি, সেই সময়কে, সেই পরিস্থিতিকে, সেই যুগের চ্যালেঞ্জগুলোকে আল্লাহর কোরআনের সাথে রিলেট করার জন্য, নবীর জীবনের সাথে সেটাকে সম্পৃক্ত করে, সেখান থেকে, কোরআন থেকে, নবীর জীবন থেকে সেই পরিস্থিতির, সেই পরিবেশের সমস্যাগুলোর সমাধান বের করার জন্য ইসলাম একটা চির আধুনিক ব্যবস্থা প্রবর্তন করে দিয়েছে, যেটাকে আমরা 2টা শব্দের দ্বারা ব্যাখ্যা করতে পারি। এর একটা শব্দ হলো ইজতিহাদ, আর একটা শব্দ হলো তাজদীদ। এই শব্দ দুটো মনে রাখবেন, খুব বেশি বিশ্লেষণ এখন প্রয়োজন নেই, মাথায় থাকলে কাজে দিবে। একটা শব্দ হলো ইজতিহাদ, আর একটা শব্দ হলো তাজদীদ। ইজতিহাদ মানে কি আর তাজদীদ মানে কি, এই দুটার আমি পারিভাষিক অর্থ বলে দেই। আপনারা নিজেরাই, যারা নাকি এই সমস্যাটা বুঝতেছেন, তারা নিজেরাই এই সমস্যার সমাধানের পথ বুঝতে পারবেন। ইজতিহাদ মানে হলো যেই সকল জিনিস সরাসরি কোরআন সুন্নায় বর্ণিত নাই, যেই সকল সমস্যাগুলোর কথা, যেই সকল প্রশ্নগুলোর সমাধান সরাসরি ডিরেক্টলি কোরআনে অথবা আল্লাহর নবীর জীবনীতে সরাসরি উল্লেখ নাই,
সেই সকল বিষয়গুলোকে আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ থেকে তার যে একটা সূক্ষ্ম মিল আছে, সেই মিলগুলোকে খুঁজে বের করে নতুন পরিস্থিতিতে সেই পুরনো কোরআন এবং সুন্নাহ থেকে নতুন পরিস্থিতির সাথে সামঞ্জস্য বের করার নাম হলো ইজতিহাদ। কথাটা একটু কঠিন হয়ে গেল, আরো সহজ করে বলতেছি যে নতুন একটা পরিস্থিতি আসছে, এখন এই পরিস্থিতির সাথেও পুরনো পরিস্থিতির কোনো না কোনো মিল আছে। আচ্ছা ধরেন আজকে আমরা যে বিল্ডিং বানাই, এখন যে ভবন তৈরি করা হয়, এই ভবন হয় এখন 100 তলা 200 তলা ভবন এখন করা যায়। একটা টেকনোলজি আছে, আছে না? একটা পদ্ধতি প্রযুক্তি আছে, সিস্টেম আছে। এই সিস্টেমের মধ্যে বড় একটা ব্যবস্থা হলো এখানে রড ব্যবহার করা হয়। 200 বছর আগে এরকম রডের ব্যবস্থা ছিল না, সিমেন্টের আয়োজন ছিল না। তো রড আর সিমেন্ট এটা সম্ভবত নতুন সেই প্রযুক্তির সবচেয়ে দুইটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস, যার উপর নির্ভর করে হাই রাইজ ভবন তৈরি করা যায়। আচ্ছা এখন তো এরকম হাই রাইজ ভবন তৈরি করা যায়, কিন্তু 300 বছর আগে 500 বছর আগে কোন রকম ভবন কি তৈরি হতো না? হয়তো। ঢাকার শহরে 500 বছরের প্রাচীন মসজিদ নাই? অনেক মসজিদ আছে। মোগল আমলের 7 মসজিদ আছে, এই যে 60 গম্বুজ মসজিদ আছে, অসংখ্য স্থাপনা ঢাকায় আছে যেগুলো 500 বছর 550 বছর আগের প্রাচীন মসজিদ। তো তখন সেই মসজিদ নির্মাণ করার কোনো একটা, সেই তখনকার ভবন নির্মাণ করার কোনো একটা প্রযুক্তি তো ছিল, কোনো একটা কৌশল তো ছিল, কোনো একটা সিস্টেম তো ছিল, যেই সিস্টেমের উপর ভিত্তি করে এমনভাবে সেই গম্বুজগুলো তৈরি করা হতো। কোনো রড নাই, সিমেন্ট নাই, কিন্তু এমন চমৎকার গম্বুজ। এখন তো মানুষ অনেক কঠিন হয়, সেই ধরনের গম্বুজ তৈরি করতে পারে না এখনকার মিস্ত্রিরা, এবং এখনকার প্রযুক্তি দিয়ে সেই ধরনের গম্বুজ তৈরি করা অনেক কঠিন। তো পরিস্থিতি তো পরিবর্তন হয়েছে। তো 500 বছর আগে যেইভাবে ভবন নির্মাণ করা হতো আর এখন যেইভাবে ভবন নির্মাণ করা হয়, সেই ভবন নির্মাণের মধ্যেও কোনো না কোনো জায়গায় সামঞ্জস্য আছে, সাযুজ্য আছে, মিল আছে। মিলটা কি? মিলের মধ্যে হলো এখন আমরা বালু আর সিমেন্টের মিক্সিং এর মাধ্যমে একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে জোড়া দেওয়ার ব্যবস্থা করি। তখন বালু আর সিমেন্ট ছিল না, কিন্তু বালু আর সিমেন্টের অল্টারনেটিভ আরেকটা কিছু ছিল। তখন ছিল সুরকি আর চুন। ইটের সুরকি আর চুন দিয়ে মিক্সার করে তখন এইরকম একটা জোড়া দেওয়ার ব্যবস্থা তখন ছিল। আচ্ছা তারও আগে যদি চলে যায়, আরো 500 বছর আগে, যখন চুন আর সুরকিও ছিল না, তখনও কি মানুষ বাড়িঘর নির্মাণ করতো না? কিসের মাধ্যমে করত? আল্লাহর নবীর যুগেও দ্বিতল ভবনের প্রমাণ পাওয়া যায়। হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনা আছে যে 2 তলা ভবন। তো 2 তলা ভবন কিভাবে নির্মাণ হইতো? স্বাভাবিকভাবে তখন মাটি ব্যবহার হইতো। মাটি দিয়েই মানুষ, এখনো আপনার বাংলাদেশে অনেক জায়গা আছে, উত্তরাঞ্চলে বগুড়া টগুড়া যেসব জায়গায় বন্যা হয় না, সেই সব জায়গায় মাটি দিয়ে দ্বিতল ভবন তৈরি করা হয়, ত্রিতল ভবন তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয়? মাটির মধ্যেই এমন কোনো প্রযুক্তি আছে যেটা মিক্সার করার মাধ্যমে, যেটা প্রক্রিয়ার মাধ্যমে এই যে জোড়া দেওয়ার ব্যবস্থাপনা সেটার মাধ্যমে হয়। তো আপনি দেখেন আজকের আধুনিক যুগের বালু আর সিমেন্টের মাধ্যমে যে জোড়া দেওয়ার, কংক্রিট তৈরি করার যে একটা ব্যবস্থা আছে, 500 বছর আগে আর ব্যবস্থা ছিল, 1000 বছর আগেও ব্যবস্থা ছিল, 1500 বছর আগেও ব্যবস্থা ছিল। আপনি যদি আরো প্রাচীন কালে চলে যান, আরো প্রাচীন কালে যদি চলে যান, সেই আদ যুগে, সামুদ যুগে পৃথিবীতে তখনও বিশাল বিশাল নির্মাণের ইতিহাস আছে। আপনি আরো প্রাচীন কালে চলে যান, মিশরের পিরামিড, মিশরের পিরামিড কত হাজার বছর আগের ইতিহাস খুঁজে পাওয়া তার কঠিন। সেখানেও জোড়া দেওয়ার কোনো একটা ব্যবস্থা ছিল। সময়ের পরিবর্তনে সিস্টেম পরিবর্তন হয়,
কিন্তু মূল যে নীতি, মূল যে সূত্র, যে জোড়া দিতে হবে তোমাকে, সেই জোড়া দেওয়ার যে মূল থিমটা, সেটা কিন্তু অপরিবর্তনীয়। ম্যাটেরিয়ালস পরিবর্তন হয়েছে, জোড়া দেওয়ার যে মূল নীতিটা, সেটা থেকে কিন্তু মানুষ সরে আসতে পারে নাই। তো আপনি আজকের যুগের জোড়া দেওয়ার ম্যাটেরিয়ালসকে বা এই নীতিটার মধ্যে, আজকের যুগের নীতির মধ্যে 5000 বছর আগের নীতি প্রয়োগ করে শুধুমাত্র ম্যাটেরিয়াল চেঞ্জ করার মাধ্যমে আপনি এখন শততলা ভবন সহজে নির্মাণ করতে পারতেছেন। আপনার কিন্তু ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হয়েছে, নীতি পরিবর্তন করতে হয় নাই। এটা যেরকম আমি একটা প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দিয়ে বোঝালাম, ঠিক সেম একই রকম আজকের যুগে নতুন একটা সমস্যার উদ্ভব হয়েছে। এই সমস্যাটা 1500 বছর আগে ছিল না, কিন্তু এই সমস্যার মধ্যেও যদি আপনি সূক্ষ্মভাবে দেখা হয় যে নীতিগতভাবে 1400 বছর আগের কোনো একটা মৌলিক নীতির সাথে এই নীতির মিল আছে। হয়তো রড সিমেন্টের এখানে হয়তো সিমেন্ট বালুর জায়গায় তখন চুনসুরকি ছিল, কিন্তু মিক্সিং এর কোনো একটা ব্যবস্থা ছিল। সুতরাং এই মিক্সিং এর ব্যবস্থার যে মাধ্যমে যে সামঞ্জস্য তৈরি হলো ওখানে, ঠিক ইজতিহাদ মানে হলো যে আজকের যুগের নতুন পরিস্থিতিতে কিভাবে সমস্যার সমাধান করা যায়, সেটার মূল নীতিটা 1400 বছর আগের নবীর জীবন থেকে, কোরআন থেকে উদ্ভব করার নামই হলো ইজতিহাদ। এই ইজতিহাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের একদিন আগে অথবা 1 ঘন্টা আগে যেই সমস্যার মানুষের জীবনে তৈরি হবে, যেই প্রশ্ন মানুষের জীবনে তৈরি হবে, সেই সমস্যাটার সমাধানও, সেই প্রশ্নটার সমাধানও 1400 বছর আগের কোরআন এবং নবীর সুন্নাহর মধ্যে তার মূলনীতি খুঁজে পাওয়া যাবে। এটাই আল্লাহ বলেছেন, ফিহি তিবয়ানুল লিকুল্লি শাই, আমার ইসলামের মধ্যে, আমার কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের সব কিছুর বিবরণ বিদ্যমান আছে। এটার নাম হলো ইজতিহাদ। আর একটা বিষয় কি বলেছি আমি? তাজদীদ। তাজদীদের অর্থ হলো এটাকে আধুনিক করা, আধুনিকায়ন। তাজদীদ মানেই হলো আধুনিকায়ন। আধুনিকায়ন মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ পাক প্রত্যেক শতাব্দীতে এই উম্মতের জন্য এমন ব্যক্তি পাঠাবেন যারা এই উম্মতকে, এই উম্মতের জন্য আল্লাহর দ্বীনকে আধুনিক করবে, তাজদীদ করবে। অর্থাৎ সময়ের যত পরিবর্তন হবে, আল্লাহ পাক ওই যুগের জন্য ইসলামের মধ্য থেকে, ইসলামিক স্কলারদের মধ্য থেকে, ইসলামের নেতৃত্বের মধ্য থেকে আল্লাহ এমন ব্যক্তি অথবা ব্যক্তিবর্গ তৈরি করে দিবেন যে তারা ওই সময়ে কোরআন সুন্নাহর আলোকে নতুন করে কি পদক্ষেপ নেওয়ার দরকার হয়, সেই পদক্ষেপটা তারা নিয়ে ইসলামকে আধুনিক যুগের সাথে রিলেট করে দিবে। আর এই পদ্ধতিতেই কিয়ামত পর্যন্ত ইসলাম আধুনিক আছে এবং আধুনিক থাকবে। সর্বাধুনিক জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। পৃথিবীতে ইসলাম ছাড়া এই ইজতিহাদ এবং তাজদীদের পদ্ধতি কোনো মতাদর্শের মধ্যে নাই, কোনো ধর্মের মধ্যে নাই, কোনো আদর্শের মধ্যে নাই। এই জন্যই আমরা বলি ইসলাম চির আধুনিক। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এবং আমরা সব সমস্যার সমাধান যেন আল্লাহর কোরআন নবীর সুন্নাহর আলোক থেকে আমরা খুঁজে পেতে পারি, বাস্তবায়ন করতে পারি। ইসলামী শরিয়া জীবনের সকল ক্ষেত্রে আমরা অনুসরণ এবং বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।